আমি প্রথমেই আমাদের নতুন সরকারের তথ্যমন্ত্রী হিসাবে আমি এবং আমার সহকর্মী মাননীয় প্রতিমন্ত্রী সহ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, নীতি নির্ধারক, তারপরে গণমাধ্যম প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা, সকল পরিবারের গণমাধ্যম পরিবার বলতে যায় তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই সরকারের পক্ষ থেকে। আমরা মনে করি আমাদের এই যে দীর্ঘ যাত্রা, এই যাত্রার পিছনে আপনাদের অবদান রাজপথের নেতাকর্মীদের চেয়ে কোনো অংশেই কম নয়। দীর্ঘ আন্দোলনের এই পথে গণমাধ্যমের প্ল্যাটফর্মগুলিও ছিল একটা আন্দোলনের যুদ্ধক্ষেত্র এবং সেখানে আপনাদের সকলের সহযোগিতা আমরা পেয়েছি। আন্দোলন সংগ্রামের অন্যান্য সকল সাথীদেরকে আমরা যেভাবে মূল্যায়ন এবং তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি, গণমাধ্যম সংশ্লিষ্ট সকল সহকর্মীদেরকে আমরা সেভাবেই বিবেচনা করব। আজকে আমাদের নতুন সরকারের ক্যাবিনেট মিটিং বসবে বিকাল ৩টায়। ক্যাবিনেট মিটিংয়ের পরে আমার মনে হয় যে তারপরে আপনাদের সঙ্গে আমার আনুষ্ঠানিক কাজ করতে পারবো। আজকে শুধু সৌজন্যতা বিনিময় করছি, এটার মধ্যে থাকলে বোধহয় ভালো হয়। সারা পৃথিবীব্যাপী গণমাধ্যমের জন্য তথ্য প্রযুক্তির ক্ষমতার কারণে এটা একটা নতুন চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে এবং অন্যান্যদের মতো আমাদেরকেও এই বিষয়ে ভেবেচিন্তে পথ চলতে হচ্ছে। প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন ক্ষমতায়ন হয়েছে, আর একদিকে নতুন নতুন অনেক এমন জটিলতা তৈরি হয়েছে যা প্রযুক্তি দিয়েই সমাধান করতে হবে। আমি আপাতত কোনো মন্তব্য করছি না, তবে গণমাধ্যমের লক্ষ্য যেটা, তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করার নীতিমালা, আমরা সেই আলোকেই সব সমস্যার সমাধান করব। আমি নিজে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী এবং দীর্ঘ রাজনৈতিক কর্মীর ইতিহাসের পথ পেরিয়েই আপনাদের সামনে এই মুহূর্তে মন্ত্রী হিসেবে কথা বলছি। আমি নিজে জানি ভয় ভীতির মধ্যে যারা বাস করে তাদেরকে কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে থাকতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এরকম পেশায়, সম্মানিত পেশায় যারা কাজ করেন, তাদেরকে যদি সারাক্ষণ উল্টো একটা নজরদারির মধ্যে থাকতে হয়, এই সমস্যা যেহেতু আমরা জানি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ।